মুস্তাফিজুর রহমানের বদলি খুঁজতে নেমে বড় সিদ্ধান্তের পথে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নজরে নতুন নাম, আর শাহরুখ খানদের চোখ এখন শুধু আইপিএল নয়, সরাসরি টি-20 বিশ্বকাপের দিকেও। কি এই বড় আপডেট? সব বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। 5 ক্রিকেটার মুস্তাফিজুরের পরিবর্ত হিসাবে কেকেআরের নজরে, শাহরুখেরা তাকিয়ে টি-20 বিশ্বকাপের দিকেও। বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হয়েছে। বিপাকে কলকাতা নাইট রাইডার্স। পরিবর্ত ক্রিকেটারের খোঁজ শুরু করে দিয়েছেন বেঙ্কি মাইসোরেরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই নির্দেশে আগামী আইপিএলে মুস্তাফিজুর রহমানকে খেলাতে পারবেন না কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশের পেসারের পরিবর্ত ক্রিকেটার নিতে পারবেন কেকেআর কর্তৃপক্ষ। শনিবার মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়ার পরই বিকল্প ক্রিকেটারের খোঁজ শুরু করে দিয়েছেন বেঙ্কি মাইসোরেরা। মুস্তাফিজুরের পরিবর্ত হিসাবে কেকেআর কর্তৃপক্ষের নজরে রয়েছেন 5 ক্রিকেটার। কেকেআর কর্তৃপক্ষ মূলত একজন জোরে বোলার নিতে চাইছেন দলের ভারসাম্য অটুট রাখতে। সেই মতোই বিকল্প খেলোয়াড় নেওয়ার চেষ্টা করছেন কেকেআর কর্তৃপক্ষ। অলরাউন্ডারদের দিকেও নজর রয়েছে। ঝাই রিচার্ডসন। কলকাতার নজরে রয়েছেন ঝাই রিচার্ডসন। অস্ট্রেলিয়ার জোরে বোলারের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে দুটি দলের হয়ে। 2021 সালে পঞ্জাব কিংসের হয়ে 3টি এবং 2024 সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে একটি ম্যাচ খেলেছেন। 29 বছরের ক্রিকেটারের হাতে রয়েছে স্লোয়ার এবং ইয়র্কার। নতুন বলে বল করতে পারেন, আবার ডেথ ওভারেও কার্যকর। নিলামে নাম থাকলেও রিচার্ডসনকে দলে নেয়নি কোনো দল। অভিনব মনোহর। বিদেশিদের পাশাপাশি ভারতীয় ক্রিকেটারেরাও রয়েছেন কেকেআরের নজরে। কর্ণাটকের ব্যাটিং অলরাউন্ডার অভিনব মনোহরকে নিতে পারে কেকেআর। লেগ স্পিন করতে পারলেও তাঁকে মূলত ব্যাটার হিসাবে বিবেচনা করা হয়। গত 4 বছর ধরে আইপিএল খেলছেন। প্রথম 3 বছর গুজরাট টাইটান্স এবং গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন। টি-20 ক্রিকেটে 31 বছরের মনোহরের স্ট্রাইক রেট 143.8। মিডল অর্ডারের শক্তি বৃদ্ধির জন্য তাঁকে নেওয়া হতে পারে। মাইকেল ব্রেসওয়েল। নিউজিল্যান্ডের অলরাউন্ডারও রয়েছেন কেকেআর কর্তৃপক্ষের নজরে। 2023 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছেন। 5 ম্যাচে 6 উইকেট নেন। এবারের নিলামে তাঁকে কোনো দল নেয়নি। বাঁ হাতে ব্যাট করেন, ডান হাতে অফ স্পিন করেন, আবার প্রয়োজনে উইকেট রক্ষাও করেন। গত 4 বছরে টি-20 ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট 145। 25.2 গড়ে 96টি উইকেট নিয়েছেন। 2025 সালে 29টি ম্যাচে 23টি উইকেট নিয়েছেন। ব্রেসওয়েলকে 20 ওভারের ক্রিকেটে বেশ কার্যকরী হিসাবে বিবেচিত করা হয়। জেরাল্ড কোয়েটজি। কেকেআর কর্তৃপক্ষের নজরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডারও। আইপিএলে 14টি ম্যাচে 15টি উইকেট রয়েছে তাঁর। বলের গতি যথেষ্ট ভালো। হাতে রয়েছে ইয়র্কার। ডেথ ওভারে খারাপ বল করেন না। ব্যাটের হাত খারাপ নয় 25 বছরের ক্রিকেটারের। 2024 সালে মুম্বই ইন্ডিয়ান্স এবং 2025 সালে গুজরাতের হয়ে খেলেছেন। এবারের নিলামে দল পাননি কোয়েটজি। স্পেন্সার জনসন। গত বছর কেকেআরের হয়ে 4টি ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার জোরে বোলার। এবার নিলামে দল পাননি। তাঁর দিকেও নজর রয়েছে অভিষেক নায়কদের। জনসন কেকেআরের পরিবেশ জানেন। দলের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারবেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সফল হলেও আইপিএলে অবশ্য নজরকাড়া কিছু করতে পারেননি। বলের গতি ভালো। চেনা জনসনকেও কেকেআর নিতে পারে মুস্তাফিজুরের পরিবর্ত হিসাবে। পরিবর্ত ক্রিকেটার নেওয়ার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কেকেআর কর্তৃপক্ষ। আরও কয়েকজন ক্রিকেটার রয়েছেন ভাবনায়। সামনেই রয়েছে টি-20 বিশ্বকাপ। সেদিকে নজর থাকবে শাহরুখ খানের দলের। বিশ্বকাপ থেকে বাংলাদেশি জোরে বোলারের পরিবর্ত খুঁজে নিতে পারে কেকেআর।